গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের হচ্ছে আমি আর মা এখানে রেডি হচ্ছে। দেখো মা, আমরা দুজনে হচ্ছে দেখতে যাবো হচ্ছে মুভি। বেঙ্গলি একটা নতুন মুভি এসছে প্রত্যাবর্তন। তো অনেকদিন আমার কোনো মুভি দেখতে যাওয়া হয়নি আর মুভি রিভিউ দেওয়াও হয়নি। তো আজকে তোমাদের ওই মুভিটার আমি রিভিউ দেবো। আমাদের কেপিএসে যাবো আজকে মুভি দেখতে। আমাদের হচ্ছে টাইমিং আছে মুভির 6:35। এখন বাজতে চললো 5:30। মা রেডি হওয়ার পরে আমরা ঝটপট করে হচ্ছে বেরিয়ে যাবো কেপিএসে। টিকিট অলরেডি কাটা আছে, তো ওখানে গিয়ে টিকিটটা দেখিয়ে দেবো। অনলাইনে কাটা আছে, দিয়ে হয়ে যাবে। তো চলো আমি এখন যাবো, রেডি হয়ে মা রেডি হয়ে যাবে, দিয়ে আমরা দুজন একসাথে বেরিয়ে যাবো। তো মুভিটা কেমন হয়েছে কি না হয়েছে, তোমরা দেখতে যাবে কি না যাবে, রেটিং কত দেবো আমার পার্সোনাল মতে, সেটা আজকে পুরো ভিডিওতে বলে দেবো তোমাদেরকে। তো এখন আপাতত যাই সিনেমা হলে, তারপর সিনেমা হলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। ফাইনালি আমরা চলে এসেছি সিনেমা হলের ভেতরে। ভালোই ভিড় আছে এখানে। তো এবার সিনেমার টাইমিংও হয়ে গেছে। সিনেমা দেখে তারপর বাড়িতে গিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে সিনেমাটা কেমন হয়েছে। ওরে নিজে নিজে খাবে কি করে? আমি খাই দিই, দাঁড়া আমি তুই কি যে করিস না দেখবো, সব ব্যাপারে হুটোপুটি। মুভি দেখা কমপ্লিট। এবার হচ্ছে বাড়িতে গিয়ে তোমাদের মুভি রিভিউটা দিয়ে দেবো। মুভিটা দেখে বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে রেটিং দেওয়ার পালা। প্রথম দিক থেকে খুবই ভালো লেগেছে। প্রথম দিকটা দেখানো হয়েছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, যেটা আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে বেশি আছে, যে আমরা সারাক্ষণ ফোনের মধ্যে থাকি, আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে থাকি, নিজেকে ফেমাস করার চেষ্টা করি। তো ওই নিয়ে দেখানো হয়েছে। তো এখানে সোশ্যাল মিডিয়া যে খারাপ দিকটা আছে সেইটা দেখানো হয়েছে। তো প্রথমের দিকটা খুবই ইন্টারেস্টিং লাগলো, দিয়ে তারপর মিডিলের দিকটা করে একটু বোরিং লাগছিল। সত্যি কথা বলতে একটুকুনি বোরিং লাগছিল, একঘেয়ে ঘরোয়া টাইপের একটা হয়ে গেছিল। তো আমি তো পুরো স্টোরিটা তোমাদেরকে বলতে পারবো না, এইটুকুনি বলবো যে প্রথমের দিকটা খুবই ইন্টারেস্টিং, মিডিলের দিকটা একটু বোরিং, আবার লাস্টের দিকটা একটু স্যাডও ছিল, আবার একটুকুনি সাসপেন্সও ছিল। তো সব নিয়ে খুবই ভালো লেগেছে স্টোরিটা। তো এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি স্টোরি, তোমরা তোমাদের পরিবারের সাথে গিয়ে মুভিটা দেখে আসতে পারো। আর আমার পার্সোনাল রেটিং হিসাবে আমি মুভিটাকে দেবো 10-এর মধ্যে আমি দেবো 7 দেবো। এটা ঠিক আছে, 7 দেবো। যেহেতু মিডিলের দিকটা একটু বোরিং লেগেছে ওর জন্য মার্কসটা একটু কমালাম। যদি মিডিলের দিকটা একটুকুনি মানে এন্টারটেইনিং হতো বা একটুকুনি আরেকটু যদি ভালো হতো, তাহলে আমার মতে মনে আরো বেশি ভালো হতো মুভিটা, তাহলে আমি রেটিং একবার 9 দিয়ে দিতাম। তো আমি 3 নাম্বার কাটলাম এটার জন্যই, কারণ মাঝখানের দিকটা আমার খুবই একটুকুনি একঘেয়ে বোরিং টাইপের লেগেছে। তো ওভারঅল সিনেমাটা খুবই ভালো আর অন্য রকমের গল্প, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে গল্পটা পুরোপুরি। তো লাস্টে একটা জিনিসই বুঝে গেলাম যে দুনিয়াতে পরিবার বাবা মা ছাড়া কেউ হয় না। এটাই মুভিটাতে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। বন্ধু বান্ধব বলো বা যাই বলো, কেউ নেই তোমার খারাপ টাইমে, কেউ থাকবে না, কেউ না। একমাত্র তুমি নিজেই নিজেকে ফাইট করতে পারবে আর বাবা মাই তোমার সাথে থাকবে। তো এটাই ছিল হচ্ছে মুভি রিভিউ। তো আমি তো বলবো তোমরা অবশ্যই দেখে আসতে পারো যদি অন্যরকম একটু মুভি চাও, তাহলে। আর মুভিটা এখন চলছে, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা পরিবার সাথে দেখে আসতে পারো, বন্ধু বান্ধবের সাথেও দেখে আসতে পারো। এটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। তো এটাই ছিল আজকে আমার রিভিউ। যদি তোমাদের আজকে আমার রিভিউটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।